নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব রাশিচক্রের ১৭তম নক্ষত্র অনুরাধা নক্ষত্র সম্পর্কে। দেখুন, এই নক্ষত্র বৃশ্চিক রাশির ৩ ডিগ্রি ২০ মিনিট থেকে ১৬ ডিগ্রি পর্যন্ত ১৬ ডিগ্রি ৪০ মিনিট পর্যন্ত কিন্তু এর বিস্তার করে থাকে। নক্ষত্রটির প্রধান প্রতীক দণ্ড বা লাঠি। এই প্রতীকটি নির্দেশ করে আত্মিক শক্তি ও বিপদ থেকে নিজেকে রক্ষা করার ক্ষমতা। দেখুন, পৌরাণিক কাহিনীতে প্রাচীন মুনি ঋষিদের হাতে লাঠি থাকতো তো প্রকৃতপক্ষে লাঠি অস্ত্র রূপে ব্যবহৃত হয় না। লাঠির মধ্যে পুরোহিত ঋষিদের প্রায়শ্চিত্ত করার আত্মিক শক্তি কিন্তু নিহিত ছিল। প্রাচীন কাহিনীতে উল্লেখ আছে, একদা বিশ্বামিত্র মুনি বশিষ্ঠ মুনিকে প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান করেছেন, কিন্তু বিশ্বামিত্র মুনির সমস্ত অস্ত্র, এমনকি পরমাণু অস্ত্র সমান ব্রহ্মাস্ত্র বশিষ্ঠ মুনির লাঠির কাছে নিষ্ক্রিয় হয়ে পড়েছিল। ঋষিগণ লাঠিকে কখনো অস্ত্ররূপে ব্যবহার করতেন না, কেবল আত্মরক্ষার জন্য ব্যবহার করতেন। জ্ঞান ও শিক্ষার প্রতি লাঠি বিশ্বজগতের শক্তির সঙ্গে ব্যক্তিগত শক্তির সংযোগ স্থাপন করে। দেখুন, জ্যোতিষ পণ্ডিত এবং মুনি ঋষিদের মতে পদ্মফুল অনুরাধা নক্ষত্রের আরেকটি প্রতীক। সুপ্রাচীন কাল থেকে পবিত্রতা, শুভ ভাব এবং জ্ঞানের আলো, এই বৈশিষ্ট্যগুলি পদ্মফুলের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে থাকে। আপনারা অনেকেই এ বিষয়ে অবগত। প্রকৃতপক্ষে বিদ্যার দেবী সরস্বতী এবং সম্পদের দেবী লক্ষ্মী উভয়ই পদ্মফুলের উপর অধিষ্ঠিত। পদ্মফুল জল কাদায় জন্মায় ঠিকই, এটি তা সত্ত্বেও এত সুন্দর প্রকৃতির আধার এর মধ্যে দেখা যায়। অর্থাৎ নক্ষত্রটি যে পরিবেশে নিজের পবিত্রতা এবং সাত্ত্বিক সত্তাকে বজায় রাখতে পারে, যেরকম পদ্মফুল জল কাদাতে জন্মালেও তার গায়ে কিন্তু কাদার আঁচ লাগতে দেয় না। নানা রঙের পতাকায় সজ্জিত বিজয় তোরণও কিন্তু অনুরাধার আরেকটি প্রতীক রূপে কল্পনা করা হয়ে থাকে। বিজয় তোরণকে অবশ্য বিশাখা নক্ষত্রের প্রতীক মানা হয়, তবে বিশাখার মতো অনুরাধা নক্ষত্র কিন্তু বিজয় নির্দেশ করে। সংঘবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে অনুরাধার জয়লাভ হয়। বিশাখা যেখানে একা লড়াই করতে চলে যায়, সেখানে কিন্তু অনুরাধা একত্রিত অবস্থায় কিন্তু লক্ষ্য পূরণে বা কোনো জয়ের লক্ষ্যে তারা এগিয়ে চলে। অনুরাধা নক্ষত্রের অধিপতি হচ্ছে শনিদেব এবং রাশির অধিপতি মঙ্গলের ক্ষেত্রে এই নক্ষত্রের অবস্থান। জলতত্ত্বের রাশি বৃশ্চিকের মধ্যে অবস্থিত অনুরাধা নক্ষত্র। এটি কিন্তু আমাদের জীবনের প্রভূত মাহাত্ম্য নির্দেশ করে। কালপুরুষের অষ্টম ভাব অত্যন্ত রহস্যময় ভাব বৃশ্চিক এবং শনিদেবের সঙ্গে সম্পর্কিত এই নক্ষত্রটি। এটি কিন্তু আমাদের জ্যোতিষতত্ত্ব, আধ্যাত্ম ইত্যাদি জ্ঞানের দরজা খুলতে সাহায্য করে। অনু শব্দের অর্থ হলো সূক্ষ্ম এবং বিশুদ্ধতম। অনু এবং রাধা অর্থাৎ পিউরিফিকেশন, বিশুদ্ধতম ভালোবাসার যে প্রকৃতি, সেটা কিন্তু আমরা অনুরাধায় পেয়ে থাকি। অনুরাধা নক্ষত্রের যিনি দেবতা তার নাম হলেন মিত্র, অর্থাৎ বন্ধু। মিত্র বন্ধুত্বের দেবতা। তার পোশাক তার অতি উজ্জ্বল এবং তার জীবনযাত্রার মধ্যে একটা গ্ল্যামারাস ব্যাপার কিন্তু লক্ষ্য করা যায়। এছাড়া এই নক্ষত্রটি আধ্যাত্মিক চেতনার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে সম্পর্কিত থাকে। অনুরাধা নক্ষত্রের মানুষের কয়েকটি বিশেষ বৈশিষ্ট্য যা তাদেরকে অন্যান্য জাতক জাতিকাদের থেকে খুব সহজে পৃথক করতে সাহায্য করে, সে বিষয়ে জানবো। দেখুন, অনুরাধা নক্ষত্রের জাতকদের যে বিশেষ বৈশিষ্ট্য সেটি হলো তাদের অসীম মাত্রায় ধৈর্য এবং যে কোনো বিষয়ের সঙ্গে নিজেকে সংযুক্ত করে রাখার ক্ষমতা। এরা সহজে হার মানে না, এরা লেগে থাকে। একদিকে শনিদেবের দ্বারা নিয়ন্ত্রিত এই নক্ষত্র, অন্যদিকে কিন্তু স্থির তত্ত্ব এখানে আমরা দেখতে পাচ্ছি বৃশ্চিক রাশিতে। সুতরাং ধৈর্য, ধীরতা, স্থিরভাব, নিজের লক্ষ্যে অবিচলভাবে এগিয়ে চলার ক্ষমতা সবই কিন্তু অনুরাধা নক্ষত্রের মানুষদের মধ্যে লক্ষ্য করা যায়। এছাড়া অনুরাধা নক্ষত্রের মানুষরা হয়ে থাকেন প্রচন্ড জাজমেন্টাল। এরা কিন্তু চট করে কারোর প্রতি পক্ষপাতিত্ব করেন না। ফলে এরা সাংসারিক জীবনে কোনো কোনো সময় ব্যর্থ হলেও ইন জেনারেল কিন্তু সবার মধ্যে একটা সাম্য অবস্থা যেটা, সেটা ধরে রাখতে এরা সক্ষম হয়ে থাকেন। প্রত্যেকের প্রতি সমান মানসিকতা, উঁচু নিচু, ধনী দরিদ্র, শত্রু মিত্র সবাইকে একত্রে নিয়ে চলবার যে মানসিকতা, সেটা কিন্তু অনুরাধা নক্ষত্রের মধ্যে দেখতে পাওয়া যায়। এছাড়া অনুরাধা নক্ষত্রের মানুষদের মধ্যে থাকে ডেডিকেশন। যে কোনো কর্মের প্রতি, যে কোনো কাজের প্রতি, সেটি ছোট হতে পারে, সেটি বড় হতে পারে, অনুরাধা কিন্তু মারাত্মকভাবে ডেডিকেটেড। এরা কর্মের ক্ষেত্রে যেমন ডেডিকেটেড থাকেন, তেমনিই কিন্তু সেই কর্ম সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সেই কর্মের সঙ্গে লেগে থাকতে পছন্দ করেন।
এছাড়া অনুরাধা নক্ষত্রের মধ্যে রয়েছে পিউরিটি এবং বিশুদ্ধতা, সত্যতা, আলটিমেট সত্য। এরা সহজে মিথ্যা কথা বলতে ভালোবাসে না, সোজা সাপটা কথা বলতে এরা ভালোবাসে, এবং এই যে স্পষ্ট কথা বলার মানসিকতা, সেটা কিন্তু অনুরাধা নক্ষত্রের মানুষের জনপ্রিয়তা তৈরি করে দেয়। এরা বাঁকা পথ কখনোই পছন্দ করে না, এবং বিশুদ্ধতা সেটা প্রেমের ক্ষেত্রে হতে পারে, শিক্ষার ক্ষেত্রে হতে পারে, কর্মের ক্ষেত্রে হতে পারে, সংসারে হতে পারে, প্রত্যেকটি ক্ষেত্রে বিশুদ্ধতা কিন্তু এরা পছন্দ করে থাকেন। মাথায় রাখতে হবে এটা আপনাদের। এছাড়া অনুরাধা নক্ষত্রের মানুষদের মধ্যে পরিবেশের প্রতি একটা ভালোবাসা দেখা যায়। এরা পরিবেশ সচেতন হয়ে থাকে। পরিবেশ কিভাবে ভালো থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, কিভাবে পারিপার্শ্বিক সৌন্দর্য বৃদ্ধি পাবে, কিভাবে প্রকৃতি ফলদান করবে, প্রকৃতির মধ্যে সৃজনশীলতা কিভাবে সৃষ্টি হবে, প্রকৃতি থেকে মানুষ কিভাবে লাভবান হবে, সেই বিষয়ে কিন্তু অনুরাধা নক্ষত্র সব সময় চিন্তা করতে আগ্রহী। এছাড়া অনুরাধা নক্ষত্রের মানুষেরা জীবনে একটা অগ্রগতির পথ পছন্দ করেন এবং কিভাবে এগিয়ে যাবেন ধীর স্থির গতিতে, এবং স্টেডি একটা মুভমেন্ট এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এরা কিন্তু রাজনীতির ক্ষেত্রে অনেক সময় সফল হয়ে থাকেন। এছাড়া অনুরাধা নক্ষত্রের মানুষদের মধ্যে বিশেষ বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়, সেটা হলো সিস্টেমের প্রতি ভালোবাসা। এরা কখনো সিস্টেম ব্রেক করতে পছন্দ করে না। যে পদ্ধতিতে গতানুগতিক সিস্টেম চলে আসছে, মানুষজন যে পদ্ধতিতে লাভবান হচ্ছেন, এরা কিন্তু সেই পদ্ধতি কখনোই ব্রেক করতে পছন্দ করেন না। ফলে সিস্টেমের প্রতি একটা ভালোবাসা, অনুরক্ততা এদের মধ্যে ভীষণভাবে দেখতে পাওয়া যায়। কোনো কোনো ক্ষেত্রে এই মানুষগুলো তার জন্য বদনাম পেয়ে থাকে, কিন্তু তা সত্ত্বেও এরা কিন্তু নিজের পথে চলতেই বেশি পছন্দ করে থাকেন। এছাড়া অনুরাধা নক্ষত্রের মানুষদের যে গুণটি আমাদের ভীষণ পছন্দের, সেটি হলো নিয়মানুবর্তিতা। আপনাদের প্রত্যেকেরই পছন্দ হবে নিয়ম মেনে চলা। এরা কিন্তু একটা নিয়ম নিষ্ঠা পথে চলতে ভীষণ পছন্দ করেন। সেটা ঘুরতে যাওয়ার ক্ষেত্রে হতে পারে, সেটা পুজো আর্চার ক্ষেত্রে হতে পারে, বিশেষভাবে তো অবশ্যই ধার্মিক ক্ষেত্রে, জপের ক্ষেত্রে, শরীর চর্চার ক্ষেত্রে এরা নিয়ম মেনে কিন্তু নিয়ম পছন্দ করেন। প্রত্যেকটা সময় ভীষণ ডিসিপ্লিন ওয়ে মেনটেন করতে এরা পছন্দ করে। এছাড়া অনুরাধা নক্ষত্রের মানুষেরা ভীষণ বাস্তববাদী হওয়া সত্ত্বেও এদের মধ্যে মারাত্মক লেভেলের একটা ইমোশন, এটাও কিন্তু কাজ করতে দেখা যায়। সেই ইমোশন থেকে কিন্তু এরা কোনোভাবেই বেরিয়ে আসতে পারে না। প্রেমের ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে এরা প্রচন্ড সেন্সিটিভ, ভীষণ সেন্সিটিভ হয়ে থাকেন এরা। এছাড়া অনুরাধা নক্ষত্রের মানুষদের মধ্যে একটা প্রফেশনাল ডুয়ালিটি, একাধিক পেশার সঙ্গে যুক্ত হওয়ার প্রবণতা দেখতে পাওয়া যায়। শনি প্রভাবিত হওয়া সত্ত্বেও এই মানুষগুলি কিন্তু ক্রিয়েটিভ, এবং এই মানুষগুলির মধ্যে ভিন্ন ক্ষেত্রে অ্যাডজাস্ট করে নেওয়ার মেন্টালিটি দেখতে পাওয়া যায়। কোনো কোনো ভাবে এদের কাছে সুযোগ আসে, এবং এই মানুষগুলো জানে কিভাবে সেই সুযোগের সদ্ব্যবহার করতে হয়। কোন কোন সময় অতিরিক্ত অনেস্টের কারণে ছোট ছোট জায়গায় ব্যর্থ হলেও আলটিমেটলি কিন্তু সাকসেস এরা প্রাপ্ত হয়েই থাকেন। এছাড়া এরা ডেডিকেটেড হয়ে থাকেন। ইলেকট্রনিক্স বা আধুনিক প্রযুক্তির প্রতি এদের আগ্রহ দেখতে পাওয়া যায়। তার সঙ্গে এদের ঐতিহাসিক ক্ষেত্রে বলুন বা প্রাচীন শাস্ত্রের প্রতি, জ্যোতিষশাস্ত্রের প্রতি আগ্রহ ভীষণ থাকে। এদের মধ্যে মাতৃত্ব লেভেলের ইনটিউশন পাওয়ার দেখতে পাওয়া যায়। জ্যোতিষশাস্ত্রের প্রতি দক্ষতা, প্রেডিকশন করার দক্ষতা, ইনটিউশন পাওয়ার এদের মধ্যে অটোমেটিক্যালি জেনারেটেড হয়ে থাকে। কোনো কোনো সময় অনুরাধা নক্ষত্রের মানুষদের মধ্যে পূর্বজন্মের কিছু স্মৃতিও কিন্তু দেখতে পাওয়া যায়, এবং বেশ কিছু সময় আমি বহু ক্ষেত্রে দেখেছি অনুরাধা নক্ষত্রের মানুষদের মধ্যে অতি উগ্র মানসিকতা দেখতে পাওয়া যায়। এটা কিন্তু নেগেটিভ সাইড। এরা বিভিন্ন বিষয় মেনে নেওয়ার ক্ষেত্রে ভয়ঙ্কর মেন্টালিটি কিন্তু প্রদর্শন করে থাকে। বাড়ি, জমি, ভূমি, ভূসম্পত্তি এগুলোর প্রতি অনুরাধা নক্ষত্রের মানুষদের একটা বিশেষ আকর্ষণ কিন্তু দেখতে পাওয়া যায়। এরা ভূসম্পত্তি বৃদ্ধি করার প্রতি বিশেষ আগ্রহ পোষণ করে থাকেন। অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট রকম ইন্ডিপেন্ডেন্ট হওয়া এরা কিন্তু পছন্দ করেন। অনুরাধা নক্ষত্রের মানুষেরা এই বিষয়ে খুব তৎপর। এরা গোয়েন্দা বিভাগের কাজকর্ম বিশেষ পারদর্শী হয়ে থাকেন, এবং সামনে যখন কোনো মানুষ এসে উপস্থিত হয়, তখন এই যে মানুষটা কেমন কোয়ালিটি, এই মানুষটার চরিত্র কেমন, এই মানুষটা উপকারী না অপকারী হতে পারে, এই সম্পর্কে বিরাট ধারণা অনুরাধা নক্ষত্রের মানুষদের মধ্যে খুব সাধারণভাবে দেখতে পাওয়া যায়। ফলে অনুরাধা নক্ষত্র কিন্তু খুব সাধারণ, স্বাভাবিকভাবেই অন্যান্য নক্ষত্র জাতক জাতিকাদের থেকে নিজেদেরকে আলাদা করতে সক্ষম হয়ে থাকেন। দেখুন, অনুরাধা নক্ষত্র নিয়ে আরো অনেক কিছু বলার রয়েছে, বলতেই থাকবো, চলতেই থাকবে আলোচনা। নক্ষত্রের আলোচনা তো চলতেই থাকবে, আরো আলাদা আলাদা বিষয়গুলোকে আমি আপনাদের সামনে স্পেসিফিক ভাবে তুলে ধরার চেষ্টা করবো আগামী দিন। আমাদের ছোট ছোট উপস্থাপনা আপনাদের কিরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।